দর্শক, যেমনটি বলছিলাম, ঈদ শেষে জীবিকার তাগিদে রাজধানীতে ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষ। ভোগান্তি এড়াতে ছুটি শেষ হওয়ার আগেই নগরীতে ফিরছেন তারা। ঢাকায় ফেরা মানুষের খবর জানাতে কমলাপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সুমন মাহমুদ। সুমন, ঢাকায় ফেরা মানুষের চাপ কেমন দেখছেন স্টেশনে, এবং এবারের সার্বিক ঈদ যাত্রা নিয়ে কি বলছেন যাত্রীরা? শিডিউল কি মানা হচ্ছে কিনা সবগুলো ট্রেনের ক্ষেত্রে, সেই বিষয়ে জানাবেন। ধন্যবাদ ফারজানা। আপনি জানেন যে এবার ঈদে একটি লম্বা ছুটি রয়েছে। সেই ছুটি কাটিয়ে ইতিমধ্যে ঢাকায় আসতে শুরু করেছেন সাধারণ মানুষ। সকাল থেকে আমরা কমলাপুর রেল স্টেশনে দেখেছি বিভিন্ন গন্তব্য থেকে 9টি ট্রেন ইতিমধ্যে কমলাপুর রেল স্টেশনে এসেছে এবং 11টি ট্রেন কমলাপুর রেল স্টেশন থেকে ছেড়ে গেছে। প্রতিটি ট্রেন আসলে অন্যান্য বারের তুলনায় অনেকটা হালকাভাবে এসেছে। সাধারণ মানুষ বা যাত্রীর যে চাপের ছিল সেই চাপ ছিল না। আর উল্লেখযোগ্য যে বিষয়টি আমি আপনাকে জানাতে চাই সেটি হচ্ছে কমলাপুর রেল স্টেশনে এখন উপচে পড়া ভিড় রয়েছে। প্রায় প্রত্যেকটি প্ল্যাটফর্মে এক একটি করে ট্রেন দাঁড়ানো রয়েছে, যারা যে ট্রেনগুলো আসলে ঢাকা থেকে বিভিন্ন উদ্দেশ্যে ছেড়ে যাবে কিছুক্ষণের মধ্যেই, এবং প্রত্যেকটা ট্রেনের যাত্রীর চাপ কিন্তু বিদ্যমান রয়েছে। আমরা যাত্রীর সঙ্গে কথা বলেছি, যাত্রীরা যেটি জানিয়েছে যে ঈদের আগে অনেকে আসলে টিকিট পাননি, অনেকে ভোগান্তির কারণে তারা যাত্রা করতে পারেননি। ঠিক যেহেতু ঈদের ছুটিটা এবার একটু বেশি রয়েছে, সেজন্য তারা এবার ঈদের পরে আসলে যাত্রা করছেন, আসলে কোনো ভোগান্তি ছাড়াই যাত্রা করছেন। যারা ফিরেছেন তাদের সঙ্গে কথা বলেছে, তারা আসলে অনেকেই এই ঝামেলা ছাড়াই আগে চলে এসেছেন, কারণ যখন সময়টি কমে যায় এবং ঢাকা শহরে আসতে হবে এবং তার কর্মস্থলে যোগ দিতে হবে, সেই সময় আসলে তারা একটু তাড়াহুড়ো করে আসেন এবং সেই সময় ঝামেলাটা আরও বেড়ে যায়, যাতায়াতের ঝামেলা, টিকিট পাওয়ার ঝামেলা, সব কিছু মিলিয়ে। তো এখন পর্যন্ত আরও 7টি ট্রেন রয়েছে, যে ট্রেনগুলো আসলে অল্প কিছুক্ষণের মধ্যে ছেড়ে যাবে। তবে যে ট্রেনগুলো ঢাকা থেকে ছাড়ছে সেই ট্রেনগুলো প্রায় প্রত্যেকটি, কোনোটা 10 মিনিট, কোনোটা 20 মিনিট, কোনোটি আধা ঘন্টা দেরিতে কমলাপুর রেল স্টেশন থেকে ছেড়ে যাচ্ছে। ফারজানা। ধন্যবাদ সুমন আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, কমলাপুর রেল স্টেশন থেকে ঈদ শেষে ঢাকায় ফেরা মানুষের খবর জানাচ্ছিলেন সহকর্মী সুমন মাহমুদ।